একটি গাছ শুধু ছায়া বা ফল নয়, নিয়ে আসে প্রাণ, দেয় বাঁচবার কারণ। লালমনিরহাটে একদল তরুণ ঠিক এমনটাই করছে। হাতে তুলে নিয়েছে লক্ষাধিক খেজুরের বীজ। আয়োজন করেছে পরিবেশ বাঁচানোর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়বার। বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাবো, এই হচ্ছে আমাদের স্লোগান। শুক্রবার সকালে রেল স্টেশনের দক্ষিণ পাশে রেল লাইনের দুই ধারে এই বীজ রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। সবুজ সেবা ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা সামাজিক উন্নয়ন, বনায়ন উন্নয়নের জন্য এবং আর্থসামাজিকভাবে বিশেষ করে তারা যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে এইটার সাফল্য কামনা করি। এবং আজকে 5টি থানা সহ যে রেললাইন কেন্দ্রিক যে খেজুর বীজ রোপণ উৎসব এটা সাফল্য কামনা করি। পাশাপাশি আমরা চাই যে এই সংগঠনটি আরও আর্থসামাজিক উন্নয়নে যেসব ভূমিকা রাখছে এর উত্তরোত্তর আরও ভূমিকা রাখুক আমি এই সংগঠনের এবং এই বৃক্ষরোপণের শুভ উদ্বোধন ঘোষণা করি। সংগঠনের নাম সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ। মুখে স্লোগান নয়, কাজে বিশ্বাসী তারা। রোপণ করেছে এর আগেও লালমনিরহাট ও কুড়িগ্রামে প্রায় 125 কিলোমিটার রেলপথের পাশে তালের বীজ। এখন তা দৃশ্যমান বৃক্ষে পরিণত হয়েছে। সবুজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের রেল লাইনের ধারে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সবুজ সেবা ফাউন্ডেশন তারা বৃক্ষরোপণ করে আসছে। যেমন বিশেষ করে হারিয়ে যাওয়া আমাদের এই তাল গাছের বীজ রোপণ করছে, আজকেও তারা এই রোপণ করলো। আমি সবুজ সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই, তারা তাদের এই কর্মসূচি যেন তারা চালিয়ে যায়। এই আয়োজনে যুক্ত হয়েছে শতাধিক স্বেচ্ছাসেবক, তরুণ তরুণী, শিক্ষার্থী, পথশিশু, এমনকি বয়স্করাও। সবার চোখে একটাই আলোর রেখা, সবুজে ফিরুক পৃথিবী, প্রাণে ফিরুক শান্তি। পরিবেশ বাঁচানোর জন্য গাছের কোনো বিকল্প নেই। আর সবুজ সেবা ফাউন্ডেশনের অনেক উদ্যোগ সম্পর্কে জানতে পারলাম। তারা অনেক গাছের বীজ রোপণ করেছে, তাল গাছের বীজ রোপণ করেছে রেললাইনের ধারে। এই খেজুরের বীজ হয়তো আজ গাছ নয়, কিন্তু আগামী দিনের ছায়া। এই তরুণদের স্বপ্ন আর শ্রমেই একদিন গড়ে উঠবে সবুজ, নির্মল, মানবিক এক বাংলাদেশ। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।